প্রিয় এসএসসি 26 ব্যাচ, সেই শুরু থেকে আসলে শর্ট সিলেবাসের অংশ যতটুকু আছে তোমাদেরকে এখন কমপ্লিট করতে হবে, এটাই আসলে মেজর পোর্শন। এবং সব থেকে আইরনিক্যাল কথা হচ্ছে এখন পর্যন্ত লিস্ট আমার এখানে অডিয়েন্স থাকা মানুষজনের আমরা বলতে পারি 80% মানুষজনই আছে যাদের ফুল সিলেবাসটা একবারও কমপ্লিট হয় নাই বা একবারও শেষ হয় নাই। না শেষ হওয়াটা অস্বাভাবিক কিছু না, আসলে এই জায়গাটাতে তুমি এবং তোমার মতন হাজার হাজার মানুষজন আছে যারা এখনো একবার একবার পড়ে শেষ করতে পারে নাই। এখন তোমাদের জন্য তোমাদের জন্য জাস্ট কিছু কথাবার্তা লিস্ট আমার দিক থেকে আছে ভাইয়া, যে এইবার যারা টেস্ট পরীক্ষার ভিতরে ফেল করবা, টেস্টে টেস্টে যদি ভাইয়া রেজাল্ট চলে আসে ফেল, তাহলে একটা জিনিস মাথায় রাখো, এই জিনিস ইনশাল্লাহ তুমি এতটুকু নিশ্চিত থাকতে পারো যে তোমাকে এবার পরীক্ষা দিতে দেওয়া হবে না। এটা তোমার গার্জেন যে মানে খুব জোর জবরদস্তি করলেও আশা করা যায় পরীক্ষা দিতে দেওয়া হবে না। সো টেস্ট পরীক্ষার ভিতরে লিস্ট 5টা অন্তত কইরো। এবং আমি এখানে আরেকটা জিনিস গ্যারান্টি দিতে পারি, টেস্ট পরীক্ষার ভিতরে সব থেকে যে জায়গাতে তোমরা ফেল করবা সেটা হচ্ছে সায়েন্সের আমার 5টা সাবজেক্ট না ইনক্লুডিং ম্যাথ। তোমরা ফেল করবা হচ্ছে ভাই ইবিআই এ, বুঝছো? ইংলিশ, বাংলা, আইসিটি, ইভেন ধর্মতেও ফেল করবা এরকম মানুষজন আছে। তারপরে আমাদের বিজিএস আছে একটা, এটার ভিতরেও ফেল করবা এরকম মানুষজন আছে। একজন বলতেছো যে ভাইয়া আমাদের ইবিআই সেগমেন্টটাতে আরো বেশি আর কি মানে এক্সট্রা এফোর্ট দেওয়া দরকার না। অলরেডি এবার যে এফোর্ট দিয়ে আসলে রেকর্ডিং মানে করা হয়েছে যে ক্লাসগুলো, ইনশাল্লাহ এগুলো নিয়ে একটা সিঙ্গেল কমপ্লেন আর দিতে আরেকটা পারবো না। বড় প্রবলেম হলো ভাইয়া, দেখো তুমি গত 2 বছর ইবিআই পড়ো নাই, তুমি আবার কেন চাও যে ইবিআই তোমাকে আরো অনেক বড় করে পড়ানো হোক? মানে হঠাৎ করে তুমি কেন মনে হয় যে তুমি সৌমিত্র শেখর চক্রবর্তী, ডাক্তার হায়াত মাহমুদ, তুমি কি মানে কি ভাস্কো দা গামা নাকি? মানে 2 বছর বাংলা ইংলিশ কিছু পড়া নাই, হ্যাঁ, কিন্তু এখন আসে বাংলা ইংলিশের ওকে মনে করো জাহাজ হয়ে যেতে হবে। মামা পাশ কর আগে, পাশ মার্কটা তুলে আয়, 2 ঘন্টার ক্লাস দিছি ওইটাই কর। মানে নেওয়ার ক্ষমতা হইলো মাথা মানে 10 কেজি, নিতে দিতে হবে ভাই 100 কেজি দেন। না মানে মনে করো কোমর টমর ভাঙে নাই হয়ে গেছে, ঠিক আছে। So, বাংলাদেশের একমাত্র মনে হয় আমাদের রিভিশন প্রোগ্রামে এইসব বাংলা ইংলিশ আমরা পড়াই, হ্যাঁ, বাকি সব জায়গায় সায়েন্স সায়েন্স সায়েন্স। আমি তোমাকে একটা আইরনিক্যাল তথ্য দিই, শুনো। তুমি জানো এইচএসসি 25-এর যে মানুষজন ফেল করছে, এটা তো জানো, তোমাদের বড় ভাই এরা, হ্যাঁ, এদের মধ্যে প্রতি 100 জনের মধ্যে 42 জন ফেল করছে, জানো তুমি এটা? প্রতি 100 জনের মধ্যে একটা ক্লাসে 100 জন থাকলে 42 জন ফেল করছে। এবং এই 42 জন ফেল করছে ইংলিশ আর আইসিটি তে বেশি। সায়েন্সে করে নাই, ফিজিক্সে করে নাই, কেমিস্ট্রিতে করে নাই, ম্যাথে করে নাই, বায়োলজিতে করে নাই, ইংলিশ আর আইসিটি, ঠিক আছে। কারণ সারা জীবন মনে করো বুয়েট 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 এরকম যোগতেছো, মেডিকেল 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 যোগতেছো, পরে যায় ফেল করে বসে আছো ইসলাম শিক্ষায়, ঠিক আছে। এটা কিন্তু খুব কষ্ট লাগবে। এবং এগুলাতে অ্যাকচুয়ালি ফেল করা কঠিন, অনেস্টলি বলতেছি। মানে একটু ফেল করা কঠিন, মানে ফেল করলে তুমি তোমার এফোর্ট দিয়ে ফেল করছো, একটু পড়াশোনা করলেই হয়। তো তুমি যদি আমাদের রেকর্ডেড ক্লাসগুলো এলআরবি প্রোগ্রামের একবারই করে ফেলো, আর কিছু লাগে না ভাই। তারপর তো এমনিও বানায় লিখবা, অমনিও বানায় লিখবা, রাইট? আচ্ছা,